আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কাঁচা আমের জুস বা শরবত যেটাই বলেন। এটা কিন্তু এই গরমে খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি এই রেসিপিটা মানে এই জুসটা বানাবো কোনো প্রকার ব্লেন্ডার ছাড়াই। আমি এই জুসটা বানাবো। তো এটাকে আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, মাশাআল্লাহ কিন্তু আমের জুসটা মানে খেতেও অনেক মজার হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে দুইটা আম এভাবে আমের ছিলকা ছাড়িয়ে তারপরে কিছুটা মানে পর্যাপ্ত পানি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে আমটা পুরোপুরি সিদ্ধ করে নিব। হাই হিটে জাল করে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, প্রায় 7-8 মিনিটের পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি। আর আমটা ঠান্ডা হয়ে গেলে এভাবে ছাঁকনির সাথে ঘষে ঘষে আমের পিউরিটা আমি বের করে নিব। আমের পিউরিটা বের করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ মেপে 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের কতটুকু পানি দিবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। আর আমার এই শরবতটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে। আর এইখানে আমি দিয়েছি একটা শুকনো মরিচ, আমি একটু ভেঙে দিয়েছি। আর দিয়েছি মানে সামান্য একটু কাঁচা মরিচ, এবং মানে একটা কাঁচা মরিচ আর একটু ধনিয়া পাতা আমি একসাথে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন, আমি দেইনি। আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আপনারা লবণ এখানে চাইলে বিট লবণটাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এরপর দিয়ে দেবো ঠান্ডা পানি, ফ্রিজ থেকে আমি বের করে পানিটা দিয়ে দিলাম। তো এরপরে আমি একটা হ্যান্ড উইচের সাথে সাহায্যে মানে মিশিয়ে নিচ্ছি, আর নয়তো এটা আমের পিউরিটা মিশতে চায় না। তো দেখুন, এর মধ্যে মেশানো হয়ে গেছে আর আমার আমের জুসটাও কিন্তু রেডি। তো এবার আমি সার্ভ করার জন্য একটু চিনি এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবং গ্লাসের মুখটা একটু সামান্য ভিজিয়ে এটা এভাবে ট্যাপ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এই গ্লাসটার মধ্যে এবার আমি শরবতটা ঢেলে ঢেলে নিচ্ছি। তো দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে এবং খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এই গরমে কিন্তু আসলে এই জুসটা অনেক মানে ভালো লাগে। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ কুচি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।